গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর আজকে হলো সোমবার, আর এখন 10টার মতন বাজে। আমি আজকে নিরামিষ আজকে উপবাস থাকবো, সোমবার করব। চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন থেকে স্টার্ট করছি। চলো কি রান্না করছি দেখাই। খিচুড়ি করেছি, এটা বরের জন্য করে এসি, এক্ষুনি হলো, গরম গরম আছে। এটা বাবুর জন্য তুলে রেখেছি। আর নিচটাতে করেছি আলু ভাজা, নিরামিষ, সব কিছু নিরামিষ। আর রান্নাঘরেও এখন বেশি বাসন নেই, কটা বাসন আছে, মুছবো। আর বাবুর এখন জুস করে দেব। চলো। আর আমার সোনা পাখিটাই যে এখানে খেলা করছে, ও সকাল থেকে দুটো ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এটাও হোলির ড্রেসটা পরেছে, হোলি মাখবে তাই। আর ঝাড় তো দিলাম, এখনই ঝাড় দিলাম। আর রুমে দেখো বিছানা চাদরটা, কারেন্ট পালিয়ে গেছে, বিছানা চাদরটা তুলে নিলাম, কারণ ওটাতে কালকে নিরামিষ পেতে নিলাম, ধোয়া পোছা। চলো। এদিকে দেখো ছেলের জন্য জুসটা করছি, সমস্ত রান্না কিছু হয়ে গেছে, তাই জুসটা করে নেব আর ওকে খাইয়ে দিয়ে তারপর ঘরটা মুছবো। আর এদিকে ও কাণ্ড দেখো, কি যে বকছে নিজে নিজে, এগোচ্ছে টাটা, এগোচ্ছে এগুলোই। ওকে বলছে বাবু বাইরে গিয়ে গাড়ি চালাও, দুষ্টুমি করো না, ভিডিও করছে, তবুও দেখো বিরক্ত করছে কত। এই যে বন্ধুরা, এখন একটু শরবত খাবো, কারণ সকাল থেকে তো না খেয়ে আছে, ভালো লাগছে না। শরবত না খেলে শরীরটা আমার, মাথাটা একটু ঘুরছে, ব্যথা, মাথা ঘুরছে, হঠাৎ করে পড়েও যেতে পারি। আর আমি তো এমনিতে মাথাতে একটু প্রবলেম, মাথা ব্যথা, আর এখন মাথা ঘুরছে, ওষুধ খাচ্ছি। আর বাবু আছে, বোর তো এখন স্কুলে যাবে, বাজারে গেছে, আমি কলা আনতে ভুলে গেছে, আর মধু আর ঘি আনতে গেছে। চলো একটু শরবত খাই, তারপরে ঘরটা মুছবো। আর রান্নাঘরটা মুছিনি, মুছবো একটু করে, ইচ্ছা করছে না, তাই দেরিতে মুছবো। আর একটু দুধ তো পাইনি, তো ওপরে গেছিলাম, জেঠিদের বলে এলাম, তো যদি দুধ দুপুরবেলা দেই, যদি দেই তাহলে নিয়ে আসবো, আর না দেই তাহলে দেখি এখন কী হয়। এখানে একটা জেঠির বাড়ি আছে, ওখানেও দুধ পাওয়া যায়, ওদের বললে দিবে, কিন্তু এখন দেখাই দিচ্ছে না ওকে, দেখতে পাচ্ছি না। চলো। এই যে বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। সমস্ত কাজ হয়ে গেছে, ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা, আর শিবলিঙ্গটাকে একটু পরিষ্কার করেছি, কারণ এর আগের বার পুজো করেছিলাম যখন ওই ওটা ভালো করে একটু ক্লিন করলাম। চলো এখন এই যে এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে বলো? এই কুর্তিটা শর্ট কুর্তি আছে, অনলাইন থেকেই নিয়েছিলাম, হয়ে গেল 1 বছরের মতো। তো চলো এখন পুজো করব। তার আগে আমি ভাবছি যে কাপড়গুলো মেলে দিয়ে তারপর বেলপাতা তুলবো, বেলপাতা তুলে নিয়ে তারপরে পুজোটা করে তারপর আলতা। এদিকে বেলপাতা তুলতে এসেছি, জেঠিদের গাছে তো একটা ছোট গাছ আছে, এখানে বাগানে ছোট বেল গাছ আছে, সেখানে কচি কচি পাতা হয়েছে, তো সেই সব পাতাগুলো নিয়ে নিব। 5টা পাতা নিব, বেল পাতা। না, ছেলে বিরক্ত করছে, কি করব একা থেকে। হ্যাঁ, ছেলের জন্য হয় না তাড়াতাড়ি করে পুজো। যে বন্ধুরা, এখন আলতা পরবো, এই যে আলতা নিয়ে বসলাম। আর বোরকে ফোন করেছিলাম, ওকে আসতে বললাম, কারণ বাবু প্রচুর বিরক্ত করছে, পূজা করার টাইমেও বিরক্ত করবে, তাই বললাম যে তুমি এসো, আসলে ভালোই হলো, আমাকে একটু চুড়িটা পরিয়ে দেবে। আমি ভেবেছিলাম যে বোরের হাত দিয়ে কাছে চুড়িটা পরবো। চলো এখন আলতা পরা যাক, বাবুকেও পরাবো, ও হয়তো আমাকে দেখেও পরবে। চলো। এদিকে বাবু বলছে আমাকে আলতা পরানো দেখে, ও বলছে আমাকে পরিয়ে দাও, তাই ওকে আগে পরিয়ে দেব, তারপর ও শান্তভাবে থাকবে। আর কি হয়েছে, এই পুজোর দিনে বাবু খাওয়া দাওয়া করে আর ও টয়লেট পেয়ে গেছে, পটি পেয়ে গেছে, আবার ড্রেস খুলে আমি অন্য ড্রেস পরে ওকে সব কিছু ধোয়ালাম, পরিষ্কার করালাম। আবার বোরকে ফোনও করলাম যে তুমি এসো, কারণ উপবাস শরীরে আমি পারছি না, ছেলেকে একটু ধরলে পরে একটু ভালো লাগে, আর আমি পুজোটা তাড়াতাড়ি দিতে পারবো না। আমার পুজো দিতে দিতে প্রায় 2টো বেজে গেছে, যেখানে 12টা দেওয়ার কথা সে 2টো বেজে গেছে।
আর বন্ধুরা তুলসীর পাতাটা নিয়ে এসি, সেই তুলসী পাতাটা গপুকে দেব, মানে গপুকে যখন ভোগ দেব তখন। তাই তুলসী পাতা, শিবলিঙ্গে তো তুলসী পাতা দেওয়া হয় না, তাই। এদিকে বাবু কাজল পরে নিয়েছে, ওর খুব ভালো লেগেছে। আবার বলছে যে হাতেও পরিয়ে দাও। তাই আমি বললাম হাতে পরে না বাবু, তোমার খাবে যখন তো পুরোটা হাতে লেগে যাবে, খাওয়ারে লেগে যাবে। এদিকে আমি পরে নেব। আমারও খুব ইচ্ছে ছিল যে হাতে পড়তে, কিন্তু কি করব, এখন সেই ইচ্ছেটা আমাকে এখন ভেঙে দিতে হবে। কারণ এই যে রান্না বান্না জল ধোবো, তখন হাতে টাতে লাগবে, আবার পুজো করব, তাই পড়লাম না। এদিকে বর চলে এসছে স্কুল থেকে ফ্রেশ হয়ে, তাই বললাম যে আগে তুমি চুড়িটা পরিয়ে দাও, আমি তো পুজো করব। আর দেখো ওর ক্যামেরা তো মাথা কেটে যায়, আমার বরটা যে এত লম্বা, ওকে ক্যামেরার সামনে আনলে পরে মানে দেখাই যায় না। তাই বলছি যে তোমার তো মাথায় দেখা যায় না। তারপরে ঠিক করে আবার নিলাম, মানে পরিয়ে দিল। তারপর আবার বললাম যে চলো বিছানায় পরিয়ে দাও, কারণ ওখানে বসে ভিডিওটা করতে ভালো লাগবে। তাই ওই যে চুড়ি পরিয়ে দিল। আর বাবু বলছে আমাকেও দাও একটা চুড়ি, আমিও পরি। আমি ওকে দিলাম না, কাঁচের চুড়ি এখন ভেঙে টেঙে হাতে ঢুকে যায়। তাই আর আমার হাত দেখো এত নরম না, এত তাড়াতাড়ি ঢুকে যায় আমার হাতে চুড়ি। এইদিকে পুজো করতে বসলাম। আগে গপুদের সবাইকে একটু ফুল দিয়ে দিব, তারপর। আর বন্ধুরা আমার সিংহাসন নেই তো খুবই খারাপ লাগে। কবে যে একটা সিংহাসন হবে, কিন্তু খুব জলদি হবে। একটা নির্দিষ্ট জায়গায় যদি আমরা যাই, তখন আমরা ঠিক, আমি ভেবেছি, বরকে বলেছি যে একটা সিংহাসন নেব, তারপরে বাড়িতে আসন পাতবো ঠাকুরের। তো বলেছে ঠিক আছে। এই যে এখানে ভাড়া বাড়িতে আছি, তো এখান থেকে আবার বয়ে জিনিস নিয়ে যেতে খুবই অসুবিধা হয়ে যাবে। তাই জন্য সিংহাসন নেইনি। তাই একটা কাপড় পেতেই ঠাকুরকে রাখছি, কিন্তু আমি খুব পরিষ্কার করেই রাখি ঠাকুরদের। কোনো জায়গায় দেখবে কারো বাড়িতে যে ঠাকুরকে খুব ওগাছলো নোংরা ঠাকুরের জায়গায় রাখে, কিন্তু আমি ওগুলো আর পছন্দ পড়ে না। আমার ঠাকুরের জায়গা আমি নিজে পরিষ্কার থাকছি, ঠাকুরও পরিষ্কার থাকবে। সব কিছু মন পরিষ্কার রাখলে সবই পরিষ্কার বন্ধুরা। আর এদিকে দেখো গপুকে লাড্ডু দিয়ে দিয়েছি, আর লক্ষ্মী মাকেও লাড্ডু দিলাম। আর এদিকে শিবলিঙ্গকে পুজো দিব, মানে শিব ভোলে বাবাকে। এদিকে ভোলে বাবার জন্য 5 রকম ফুল নিয়েছি। আম তো ছিলই বাড়িতে, আর বাদবাকি ফুল নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে। সব ধুয়ে এখন দিয়ে দেব ভালো করে পুজো। আর দই আর গঙ্গার জল আর কি বলে দুধ, সব কিছু নেওয়া হয়ে গেছে। বৌদির কাছ থেকে নিয়ে এসেছিলাম দুধ। এদিকে ভালো করে পুজো দেব, তাই নিচে দিয়ে দিলাম বেলপাতা। যেভাবে আমি দেখেছি সেভাবে পুজোটা দিচ্ছি। আমি তো জানি না কিভাবে পুজো দিই, কিন্তু আমি যেভাবে দেখেছি, কারণ মানুষকে দেখে আজকাল সব শিখে, তাই মানুষকে দেখেই শিখেছি, এটাই। এইদিকে ভোলা বাবাকে দিয়ে দিব দই বসিয়েছিলাম আলাদাভাবে। আর আমার শিবলিঙ্গটা দেখো, মানে ছেলে খেলতে খেলতে উপরে মাথাটা একটু ভেঙে দিয়েছে। কি করব বলো, ছেলে এত দুরন্ত হয়েছে, কিছু করার নেই। আর সবাই বলে যে শ্রাবণ মাসে যে শিবলিঙ্গ গেলে ভালো, কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। কারণ যেখানে দোকান, পিতলের হাঁড়ির দোকান যেখানে, সেখানে পাওয়া যায় না। তো খোঁজও করে নি, ভেবেছি যে এবার হলো না, কিন্তু সব কিছু ঠিক হলে ঠাকুরের কাছে বলেছি যে আবার আমি শিবলিঙ্গ একটা সুন্দর করে নিয়ে আসব শ্রাবণ মাসে, গত বছর যখন সব ঠিক হবে তখন। এদিকে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিচ্ছি। আর আমার বাবুর এত চিৎকার করছে, মানে ও জল দেবে, ওকে বলছি তুমি দেবে না, তুমি ঘন্টা বাজাবে পরে থেকে।
বড় ঠাকুরকে নমো করো। আবার করবো আবার। এই যে পুজো হয়ে গেছে, এখন বসে আছি, সমস্ত কিছু পরিষ্কার করলাম, মানে ভোলা বাবাকে যেটা দিয়ে ধুয়েছিলাম, মানে থালাটা ওটা ধুয়ে নিয়ে আসলাম, এখন বসে আছি, একটু পরে প্রসাদ খাবো। আর আমার বাবু তো প্রসাদ, আমার বাবু প্রসাদ খাওয়ার জন্য বায়না করছে, প্রসাদ খাবে, তাই বলছি একটু পরে খাবে। আর আমি এই কুর্তিটা পরেছি, বোন বলছে যে কী ব্যাপার আজকে নতুন নতুন পরেছো। তো আমি বললাম যে আজকে তো তুমি জানো না সোমবার, তাই জন্য সোমবারে ভালো করে মানে ভালো কাপড় পরে মানে ঠাকুরকে পুজোতে। আর আমি তো কি সবুজ জামা পরেনি, তা কিন্তু আমার জামায় কালার কিন্তু সবুজই আছে, সবুজ ফুল আছে। আর এই যে চুড়ি পরে নিয়েছি, বোর পরিয়ে দিয়েছি চুড়ি। এই যে বন্ধুরা পুজো করে একটু প্রসাদ খেলাম, আর এই যে কলা খাচ্ছি, এখন একটু খেয়ে নিয়ে তারপরে ঘুমাবো। তারপর সন্ধ্যের দিকে একটু মানে পায়েস বানাবো আর লুচি বানাবো ভেবেছি, দেখা যাক, পারি যদি শরীর চলে তাহলে বানাবো। চলো, এখন কলা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, চলো। দেখো এখন পায়েস বানাচ্ছি অন্ধকারে, এদিকে কারেন্ট নেই, মোমবাতির আলোতে লুচি বেলেছি, এখানেও রেখেছি, এখানে রেখেছি, দেখো কারেন্ট নেই, বৃষ্টি হলো তাই। আগে পায়েসটা বানাবো, তারপর লুচি। বৃষ্টি হয়েছে তাই কারেন্টটা পালিয়ে গেছে, অনেক টাইম হয়ে গেল, তাই জন্য ভাবছি বসে লাগলো চটপট করে আগে করি। চলো, কারেন্ট আসলে তারপর দেখো। লুচি ভাজা কমপ্লিট হয়েছে, এই যে এখানে হয়েছে, আর এখানে থালা রেখেছি, এখানে পায়েস হয়েছে, এই যে বরকে খেতে দিয়েছি, ও একটু খাচ্ছে, এমন ভালো হয়েছে। এই যে আমার সোনাটাও খাচ্ছে পায়েস। বন্ধুরা কারেন্ট এখনও আসেনি, কারেন্ট কেন কি জানি, এত বৃষ্টি হলো তবুও কারেন্ট আসেনি, সেরকম হয়নি, ঝড়ের মতো অল্প হয়েছে। তো দেখা যায় এখন 9টা বেজে গেছে। চলো বন্ধুরা, এখন রাতে ডিনার করব, মানে একটু পরে করবো, আগে একবারে জেঠিতে